আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা সবাই মারা যাব একদিন, আমাদেরকে দুনিয়াতে থাকবো না। আমরা একদিন দুনিয়া থেকে ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে বিদায় নিতে হবে। আমাদের অনন্ত অসীম সময় পরকালে আমাদেরকে থাকতে হবে। ওখানে শুরু হবে, শেষ হবে না। মাঝখানে আলমে বারজাখ, আমাদেরকে কবরের জিন্দেগিতে অবস্থান করা লাগবে লম্বা একটা সময়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামা পর্যন্ত। সে সময়টা যে আমরা কবরে থাকবো, কবরে মানুষের জন্য দুটো অবস্থান, হয়তো শান্তি নয়তো শাস্তি, হয়তো ভালো কিছু নয়তো মন্দ কিছু। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই বেশি বেশি আমল করব। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। গুরুত্বপূর্ণ একটা আমল আছে, যে আমলটা করলে আপনার আমার কবরে আযাব হবে না। নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা কবরে আযাব দিতে আসলেও আমরা এই আমলটা করলে আমলটা আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। এজন্য আমরা সবাই চাই কবরের আযাব থেকে বাঁচতে। কবরের আযাব থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত আমল ইনশাআল্লাহ আমরা জানবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলক পাঠ করলে, কবরের আযাব বন্ধ হয়ে যায় কিনা। এখানে মূলত যে আমলের কথা আমরা প্রথমে বলবো, সেই আমলটা হচ্ছে সূরাতুল মুলক প্রতিদিন কোনো মানুষ যদি ঘুমানোর আগে যদি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট করেছেন, আল্লাহ তাআলা ওই মানুষের কবরে আযাব দেবে না। এই সূরাতুল মুলক তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি নেওয়ার ব্যবস্থা, জিম্মাদারি, দায়িত্ব এই সূরাতুল মুলক নিজে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল হাদিসে বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে, সাক্ষী হবে। আর কোরআন আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে। আল কুরআন ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বান্দার জন্য কোরআন সুপারিশ করবে, অধিকার আল্লাহ তাআলা দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলক পাঠ করলে 40 দিনের কবরের আযাব মাফ হয়, এই কথাটা কি আসলে সঠিক কিনা? গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমরা মূলত মেইন আমলটা হচ্ছে, বা এই আমলের ফজিলত, এই সূরার মেইন ফজিলত হচ্ছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনাকে সূরাতুল মুলক পাঠ করলে সূরাতুল মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচায়া নেবে। এখন কথা হচ্ছে কি, কবরের পাশে যদি দাঁড়িয়ে আপনি সূরাতুল মুলক অনেকবারও পাঠ করেন, কবরের আযাব মাফ হয়ে যাবে কি না, এই যে কথাটা, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। সূরা মুলক সুপারিশ করবে এ মর্মে হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। এই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুনানে তিরমিজির 2891 নম্বর হাদিস আসছে। তার মানে আমরা বুঝলাম বিষয়টা, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরাতুল মুলক কবরের আযাব থেকে, কবরে যাওয়ার পরে ওই মানুষটাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে দেবে। কিন্তু কবর দিয়ে দিয়েছেন, মৃত মানুষ মারা গিয়েছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে এই সূরা পাঠ করলে কবরের আযাব মাফ হয়ে যাবে, এই ধরনের কোনো হাদিসের গ্রন্থে নেই। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করুন।